কেউ কেউ সহযোগিতা যার যার হাসতে চলা দিল। তুই এত বড় নির্দেশ দেওয়ানোর পরও যখন জিতে গেছে, মুসলমান ছিল গরিব, ইহুদিরা ছিল ধনী, প্রচুর পরিমাণ মাল সামানা নিয়েছিল, গনিয়তর মাল ফেলা দিয়া মাঠের মধ্যে তুই চলে গেছিলি। যখন তুই চলে গেছে খালেদ বিন ওলীদ, ওই ফারুক টেল্লার ওমর, আব্দুল্লাহ বিন জাহিশ, অনেক বড় বড় সাহাবা একরাম শহীদ হয়েছিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দাঁত ভেঙে গেছিল, লোহার হেলমেট ভেঙে মাথা ভিতর ঢুকে গেছিল। বহুজন জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছিল। ইহুদিরা চাইছিল দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, মারি ফেলার জন্য। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলের পাশে দাঁড়া গেছিল। এখানে না ওই যে পাহাড়ের ভিতরে না মাঠের মধ্যে, যুদ্ধ হয়েছে মাঠের মধ্যে। হ্যাঁ, কিন্তু পরে আমাদের রাসূলুল্লাহ পাহাড়ের ভিতরে না উনি একটা গুহার মধ্যে বলতেছি, যখন ইহুদির মাঝখান থেকে তুললে পাহাড়ের টেল্লার উপরে নিয়ে গেছিল, পাহাড়ের উপর থেকে পাহাড় যে নবী না হলে দুনিয়া হতো না, কুলকিনি হতো না, একটু বিছানার ব্যবস্থা করলো। হয়তো হওয়ার সাথে সাথে পাহাড় ফাইতে লম্বা বিছানা গেছিল, সেখানে আমার নবীর শোয়া রেখেছিল, বিশ্রাম নিয়েছিল। যতক্ষণ মধ্যে হোশ আসে না ততক্ষণ জিবরাইল আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ আমাদের ট্যুরের ড্রাইভারের সাথে আমার কনভারসেশন শুনছিলেন। আমাদেরকে আসলে উহুদের প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই কারণে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি কিন্তু আবার সব রকম গল্পগুলো, প্রত্যেকটা জিয়ারার যে স্থানগুলো, প্রত্যেকটার যে ঐতিহাসিক যে কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলো উনি খুব ভালো জানতেন। তো আমাদেরকে উনি সেই কারণে উহুদের পাহাড়ে, উহুদের প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল, উহুদের যুদ্ধ বলা হয় 600 খ্রিস্টাব্দের দিকে, 625 খ্রিস্টাব্দে প্রসঙ্গত। তো সেই সময়কার কাহিনীটা উনি বর্ণনা করছিলেন। তো আপনারা বুঝতেই পারছেন আমরা উহুদের প্রান্তর দেখতে এসেছি, উহুদের ময়দান যেটাকে বলা হয়। এবং এই যে চারপাশে আপনারা দেখছেন যে উহুদের পাহাড়। তো আমরা পৌঁছে গেছি সামনে, একটু দেয়ালের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কবরস্থান, যেখানে কিনা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন, তাদের কবর ওখানে আছে। এবং এই কবরস্থান জিয়ারত করার উদ্দেশ্যে আমরা এসেছি এবং সেই সাথে উহুদের পাহাড় এবং এই প্রান্তরটা পরিদর্শন আমাদের উদ্দেশ্য। তো সময়টা ছিল বিকাল বেলা, আপনারা দেখতে পাচ্ছেন যে গোধূলি বেলা, সূর্য প্রায় ডুবে যাচ্ছে এবং আমাদের মতো আরো অনেক হজযাত্রী তারা এসছেন উহুদের প্রান্তর পরিদর্শন করতে এবং শহীদদের সালাম জানাতে। তো উহুদের যুদ্ধের কাহিনীটা আসলে কম বেশি আমরা সবাই জানি। এটা ইসলামের বড় বড় যে যুদ্ধগুলো তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ। এবং এই যুদ্ধের একটা বড় তাৎপর্য হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 70 জন সাহাবীকে হারিয়েছিলেন, যাদের মধ্যে তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এটা হচ্ছে যে সেই কবরস্থানের অংশটা। এখন এটা কবর বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে তারা সবাই, এই শহীদরা সবাই শায়িত আছেন যারা কিনা বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন। আর এই যে ছোট যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাকে জাবালে রুমান বলা হয় বা তীরন্দাজদের পাহাড়। এই আমি পিছন থেকে আবার একটু নেওয়ার চেষ্টা করছিলাম। আর এটা হচ্ছে উহুদের পাহাড়। উহুদের পাহাড় কিন্তু অনেক বড়, মদিনার অনেক বড়, সবচেয়ে বড় পাহাড় বলা যায় এবং এটা অনেক বিস্তৃত। তো কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ হয়েছিল এই প্রান্তরে, কুরাইশরা মক্কা থেকে এসেছিলেন এবং এখানে এই যে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার সামনেই হচ্ছে যে মুসলমান বাহিনী বা রাসূলুল্লাহর বাহিনী এখানে অবস্থান নিয়েছিলেন। এবং অপোজিটে যে ছোট পাহাড়টা দেখিয়েছিলাম সেখানে হচ্ছে যে তীরন্দাজদের একটা গ্রুপ ছিল এবং আমাদের নবীজির কঠোর নির্দেশ ছিল তারা যেন সেই পাহাড়ে অবস্থান করে, তীরন্দাজ বাহিনীর জন্য তার এই আদেশটি ছিল। কিন্তু এক পর্যায়ে তারা আদেশ অমান্য করে এবং তারা হচ্ছে যে গনিমতের, তারা ভেবেছিল যে মুসলমানরা জিতে গেছে এবং কুরাইশরা পালিয়ে গেছে। তো সেটা চিন্তা করে তারা নেমে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ অমান্য করে ওই পাহাড়টি থেকে তারা গনিমতের মাল বুঝে নেওয়ার জন্য নেমে এসেছিল বা দেখার জন্য। তো সেই অবস্থায় পেছন থেকে কুরাইশরা আবারও ফেরত এসে তাদেরকে অ্যাটাক করে এবং তখন হচ্ছে মুসলমানরা পরাজিত হয়।
তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন এবং তার একটি দন্ত মোবারকও ভেঙে গিয়েছিল এবং উহুদের পাহাড় সেই সময় তাদেরকে আশ্রয় দিয়েছিল এবং উহুদের পাহাড়কে বলা হয় জান্নাতের পাহাড় এবং এই পাহাড়টি জান্নাতে কিন্তু আমরা জান্নাতে দেখতে পাবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই স্মৃতিময় উহুদের পাহাড় এবং উহুদের প্রান্তর পরিদর্শন করতে পেরেছি এবং এখানে একটি মসজিদও আছে যেটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে করা হয়েছে, যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব ভালো একটা স্মৃতি নিয়ে ফেরত যাচ্ছি। ভালো থাকবেন সবাই।